এই বয়সেও যেভাবে পারফর্ম করছেন লুকা মদ্রিচ তাতে অবশ্য তার প্রশংসা না করার কোনো উপায় নেই। এখনও ক্রোয়েশিয়ার মাঝমাঠের অন্যতম ভরসা তিনি। অনেকের মতো বের্নার্দো সিলভাও যে তার বড় ভক্ত। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে তার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মদ্রিচকে প্রশংসায় ভাসিয়েছেন সিলভা। লুকা আসলে আমার কাছে একজন আদর্শ। তিনি আমার জন্য এক বিরাট অনুপ্রেরণা এবং আমি মনে করি প্রায় প্রত্যেক ফুটবলারের জন্যই। আমি সত্যি খুশি যে এই বয়সেও তিনি এখনো এত উচ্চ পর্যায়ে খেলছেন। প্রতিপক্ষ হলেও লুকা মদ্রিচ সিলভার অনুপ্রেরণা। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের প্রতি নিজের শ্রদ্ধার কথা অবশ্য তিনি লুকাননি। এমনকি একবার ম্যাচ শেষে তার জার্সি সংগ্রহ করে সেটা নিজের কাছে অতি যত্নে মূল্যবান স্মারক হিসেবে রেখে দিয়েছিলেন। এবার তার বিপক্ষে মাঠে নামার আগে তার প্রতি সম্মান জানালেও মাঠে অবশ্য মদ্রিচকে ঠিকই হারাতে চান সিলভা। ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার একটি ম্যাচের পর আমি আসলে তার জার্সিটি চেয়েছিলাম। আমার কাছে থাকা জার্সিগুলোর মধ্যে এটি অন্যতম বিশেষ একটি জার্সি। আমি তার জন্য শুভকামনা জানাই, অবশ্য ম্যাচের জন্য নয়, কারণ তখন আমি তাকে হারাতে চাই। তবে ব্যক্তি হিসেবে তিনি আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। বিশ্বকাপের গত আসরে দুই দলই ছিল দুর্দান্ত ছন্দে। মরক্কোর কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল পর্তুগাল। এবার ফেভারিট হিসেবে বিশ্বকাপে অংশ নিলেও মাঠের পারফরম্যান্সে অবশ্য ততটা প্রভাব ফেলতে পারেনি। গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও ডিআর কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছে পর্তুগিজরা। অন্যদিকে গত আসরে সেমিফাইনাল খেলেছে ক্রোয়েশিয়া। এবার অবশ্য গ্রুপ পর্বে পানামা ও ঘানার বিপক্ষে জিতলেও ইংল্যান্ডের কাছে হেরেছে বড় ব্যবধানে। এবার পর্তুগালের বিপক্ষে নিজেদের ঠিক কতটা মেলে ধরতে পারেন সেটি এখন দেখার অপেক্ষা। আহমেদ হৃদয়, সময় সংবাদ।